দিলাম। মদিনাবাসী মক্কাবাসীকে সালাম সেলুট জানিয়ে নানার রওজা পাকে গিয়ে আওয়াজ দিতে লাগলো, কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে, না না কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। খুশি মনে দে বিদায় আমি যাব যে কুফায়, খুশি মনে দে বিদায় আমি যাব সে ফেথায়, আসবো না আর ফিরে, না না খুশি মনে বিদায় দে, খুশি মনে বিদায় দে। বেরাদার বন্ধুগান নানার রওজা পাকে সালাম সেলুট জানিয়ে আল্লাহু আকবার উটের ঘোড়ার উপরে চড়ে রওনা দিয়ে দিল। ওইদিকে কুফার বাদশা ইবনে জিয়াদ জানতে পেরে গেছে আল্লাহু আকবার ওই মদিনা থেকে এক কাফেলা আসছে, মনে হয় ইমাম হুসাইনের কাফেলা হতে পারে। আমি তো অনেকগুলা চিঠি দিয়েছি, হযরত ইমাম হুসাইন বুঝি আসছে। ইবনে জিয়াদ নিজের দলবলকে বললে, যাও যাও তোমরা বর্ডারে পাহারা দিয়ে দাও, ওয়েলকাম স্বাগতম জানাবা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলে তাকে অ্যাকসেপ্ট করে নেবা। আর ওই যদি ইমাম হুসাইনকে নিয়ে আমার সিংহাসনে নিয়ে আসবা আর আমার রাজপ্রাসাদে বসিয়ে দেব, আমরা সবাই তার হাতে বাইয়াত হয়ে যাব, তিনি হবেন বাদশা, আমরা হয়ে যাব প্রজা। আল্লাহু আকবার। কার মনের ধারণা? ইবনে জিয়াদ কুফার বাদশা সমস্ত লোকেদের। আল্লাহু আকবার। প্রথমে মন সবারই ভালো ছিল, পরে হতে শয়তানি ওয়াসওয়াসা আল্লাহ পাকের হুকুম আচানক মন পাল্টে গেছে। যাই হোক, ঘটনাতে আসবে। কাফেলা যখন পৌঁছালো বর্ডারে, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, লেবাস ইসলামিক, সবাই নারায়ে তাকবীরের ধ্বনি দিলেন। পাশে গিয়ে দেখছে সবার মুখে একটাই কথা, হাই হুসাইন হাই হুসাইন। কিন্তু পাশে গিয়ে দেখছে হুসাইন তো নাই, এ তো অন্য কেউ। কে তুমি? বলে আমি ইমাম মুসলিম। ইমামে মুসলিম? আসার কথা তো ছিল নওয়াসায়ে রাসূল হযরত ইমামে হুসাইন, এসেছেন আপনি? হ্যাঁ বাইরে নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন আসতো। আমাদের বৈঠকের মধ্যে বিল পাস হলো, কথাবার্তা হয়ে যাওয়ার পর আমাকে পাঠালো। আমি এখানকার হাবভাব দেখে যখন চিঠি লিখবো আমার ভাই হুসাইনকে দেখবেন, ঠিক অল্প দিনের মধ্যে হুসাইন চলে আসবে, টেনশন নিও না। আমি সেই ইমাম হুসাইনের ডিসিশনে এসেছি, তোমরা চাইলে আমার হাতেও বাইয়াত হতে পারো। আল্লাহু আকবার। মন চাইলো, আমরা ইরাদা করেছিলাম আমরা বাইয়াত হব হুসাইনের কাছে, তবে হুসাইন দিয়ে পাঠিয়েছে মানুষ, টেনশন নাই। চলুন দেখি রাজপ্রাসাদে। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ইমাম মুসলিমকে দলবল নিয়ে চললেন ওই কুফার বাজার পেরিয়ে রাজ সিংহাসনে। আল্লাহু আকবার। সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে, কথাবার্তা চলতে লাগলো। ইবনে জিয়াদ আসলো, ভাই মুসলিম রে, ইমাম হুসাইন আসার ছিল, কি হলো আসলো না? অনেক কথাবার্তা হয়ে গেল। সমস্ত কথাবার্তা হয়ে যাওয়ার পরে এবার বলতে লাগলো, ঠিক আছে টেনশন নাই, কিছুদিনের মধ্যেই হুসেনকে ডেকে নেওয়া হোক, আমরা সবাই থাকবো কুফায়, হুসাইন থাকবে একাই মক্কা মদিনায়, ঠিক হবে না। তার মন খুব ভালো নাই, তাকে অতি শিগগির ডেকে নেওয়া হোক। বলে ঠিক আছে ডেকে নেওয়া হবে। আল্লাহু আকবার। একদিন দুই দিন চলতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমের হাতে একই দিনে 3000 মানুষ বাইয়াত হয়ে গেল। এ বিরাদার, দিনের
পর দিন ইসলামের তাদাদ বাড়তে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার মনে একটাই ধারণা, আল্লাহু আকবার, হাই হুসাইন, হুসাইনকে ডেকে নেওয়া হোক, হুসাইনকে ডেকে নেওয়া হোক, হুসাইনকে ডেকে নেওয়া হোক। আল্লাহু আকবার। ইমাম মুসলিমকে আল্লাহু আকবার ডাউট করছে, তুমি দরখাস্ত লিখো, চিঠি লেখো, ইমাম হুসাইনকে কুফায় ডেকে নেওয়া হোক। হযরত ইমাম হুসাইন দেখছে এখানকার হাবভাব খুব ভালো, এখানকার লোকেরা সবাই হুসাইন ভক্ত, ঠিক আছে আমি ইমাম হুসাইনকে চিঠি লিখছি। হযরত ইমাম মুসলিম এবার হযরত ইমাম হুসাইনকে চিঠি লিখতে লাগলেন, একটা দুইটা নয়, চিঠি লিখতে লাগলো। এ খবর পৌঁছে গেল এজিদের কানে। কে বলছে, শুনো রে এজিদ, ইবনে জিয়াদ চিঠি লিখে হুসাইনকে ডাকছে, তুমি দাওয়াত দিচ্ছ আমার হাতে বাইয়াত হও, কেউ হতে চাই না। এরা দাওয়াত দিয়ে ডাকছে ইমাম হুসাইনকে, তার হাতে বাইয়াত হবে, এটা কি ঠিক দেখাই? ইবলিসি চাল চলতে লাগলো। আল্লাহু আকবার। এজিদ নামা খারাম গাদ্দার হযরত ইবনে জিয়াদকে দরখাস্ত লিখলেন। ইবনে জিয়াদকে ডাকা হলো, এই ইবনে জিয়াদ কি হয়েছে বলো বলো। বলে কি ব্যাপার, তুমি নাকি চিঠি লিখেছো, হযরত ইমাম হুসাইনকে ডাকছো, মুসলিম এসেছে, দেশের লোক নাকি হাই হোসেন হাই হোসেন বলছে। যা সত্যি ঘটনা সব শোনালেন ইবনে জিয়াদ। বলে হ্যাঁ ভাই, সত্যি তো সবাই চাই। আল্লাহু আকবার। এজিদ নামা খারাম বলে, ইবনে জিয়াদ রে শোনো, আমার বাপ আমির মাবিয়া সেই বিশ্ব নবীর খলিফা, আমি তার বেটা, আমিও সেই খলিফা। এক কাজ করো, আমার হাতে বাইয়াত হয়ে যাও, সবচাইতে ভালো হবে। আর হুসাইনের হাতে হতে হবে না, কারণ তোমাদের নিজের ডার খুঁড়ে কেন পানি ঢোকাবা, অন্য দেশ থেকে কেন ডেকে নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমি তো আছি, টেনশন নিও না। ইবনে জিয়াদ এক বাক্যে বললেন, না, তোমার হাতে কেউ বাইয়াত হতে চাই না। সবার মুখে একটাই কথা, হাই হোসেন হাই হোসেন, সবাই হুসাইনের হাতে বাইয়াত হবে। এজিদ বলে, শোনো রে, টেনশন নিও না, আমার হাতে বাইয়াত হলে বা আমাকে মানলে তোমার লাভ হবে। কি লাভ হবে? কথাই সতী ডলে। একবার দুইবার চারবার যখন বুঝাতে লাগলো, বুঝে না ইবনে জিয়াদ। শেষ পর্যায়ে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, বলে, শোনো রে ইবনে জিয়াদ, আমার কথা মোতাবেক যদি চলো, আমার অর্ধেক সাম্রাজ্য তুমি পেয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোভে লোভে লোভ, লোভে পাপ, পাপে হয় মরণ। ইবনে জিয়াদ বললেন, টেনশন নাই, ঠিক আছে। একবার দুইবার 10 বার যখন বুঝালেন, অর্থের লোভ দেওয়া হলো। অর্থের লোভে ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে পাল্টে গেলেন। এক কাজ করো, তোমার রাজপ্রাসাদে যাও, সমস্ত লোকজনেদের ছুটি দিয়ে দাও, সবাই নিজের নিজের রিশতেদারের বাড়ি চলে যাবে। ইমাম মুসলিম একাই ফাঁকা পড়ে যাবে, আমার দলবল এখান থেকে যাবে, ইমাম মুসলিমকে বিন্যাস করে দেবে। জানি না চিঠি পৌঁছে গিয়েছে ইমাম হুসাইনের কাছে। হুসাইন যদি চলে আসে মুসলিমের কাছে, তাহলে তাদের সঙ্গে পারা যাবে না। এখানকার লোক সবাই হুসাইনের হাতে বাইয়াত হয়ে যাবে, সবাই হুসাইনকে পেরাদার মান্যতা দেবে, আমাকে কেউ মান্যতা দেবে না। না না, থাকবে বাসনা, বাজবে বাঁশুরি। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, শোনো রে, আমি যার জিন্দা রাখবো, মারতে কেউ পারবে না। আমি আল্লাহ জড়ে মেরে ফেলবো, কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़ुबा से निकालो पाक नामे मोहम्मद। जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পূর্বে এই জায়গাতে বহুবার এসেছি। ইমাম হাসান হুসাইনের জীবনী বারে 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 হয়েছে।
বচপন থেকে নিয়ে যতদূর অবধি পেরেছিলাম কেটে ছেড়ে নিয়ে পৌঁছেছিলাম। বেরাদার, এবার আপনাদের রিকোয়েস্ট মোতাবেক একটু কারবালার অংশ নেবেন এবং শেষ পর্বে কি হয়েছে টেনে হিচড়ে শহীদের পর কিছু আলোচনা দেবেন। যাই হোক, সে শহীদের পরেও আলোচনা এই মাহফিলে হয়েছে। আমার মনে আসছে একবার শেষ পর্ব বা উদ্ধার পর্বও হয়েছে, আমিই করেছি। যাই হোক, সেই আপনাদের মহব্বতের টান ইনশাআল্লাহ কেটে ছিঁড়ে নিয়ে কারবালার একটু অংশ নিয়ে তারপর উদ্ধার পর্বের দিকে, মানে শেষ পর্ব কি হয়েছে, এই যে এই দিনগুলা যাচ্ছে, এই দিনগুলাতে কি ঘটেছিল। ইমাম হুসাইনের শহীদ হয়ে যাওয়ার পর, গর্দান কেটে দেওয়ার পর, আল্লাহু আকবার, শাহাদাত বরণ হয়ে যাওয়ার পরে কি হয়েছিল তাকে বলা হয় উদ্ধার পর্ব বা শেষ পর্ব। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, মাবুদ একটু খালি অর্ডার দিলেই আমরা কারবালা থেকে তুলে নেব। আমার আল্লাহ পাক বললেন, না ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। বেরাদার, আমি আল্লাহ পাক ইসলামকে পরিচালনা কেমনি করব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বেরাদার বন্ধুগণ, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এ মা বোনে, বাড়ি তো যাবেন, বসেন, দোয়া এখনই হয়ে যাবে। দোয়ার পর আমি জানি এখানে প্রথম দিন এইরকমই লোক হয়, দ্বিতীয় দিন একটু বাড়ে, তৃতীয় দিন জায়গা ফুল পিক আপ হয়ে যায়। যাই হোক, আজ প্রথম দিন, তবে আগের আগে পরের ভাগে এ পবিত্র মাহফিলে আছে কেউ আল্লাহর নেক বান্দা 500 টাকা দিতে পারে? ইয়া বান্দি, দেখি খাতাটা খুলতে হবে, কারণ প্রতিদিন মানে চেয়ে আজকে না চাইলে ফের কেমন কেমন লাগছে। বেরাদার, আজ দিয়ে প্রায় মুহররমের চাঁদের 2 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। চাঁদের 2 তারিখ থেকে আজকে 17-18 তারিখ চলছে চাঁদের। 17-18 দিন ধরে টানা চলছে, এখনো 9 দিন চলবে, তারপর প্রোগ্রাম হবে বন্ধ, আবার সেই কয়েকদিন পরে আবার শুরু হবে। বেরাদার, তখন টানা চলবে। যাই হোক, মুহররম উপলক্ষে প্রায় 20-22 দিনের প্রোগ্রাম। আল্লাহ পাকের রহমত সেদিকে যাচ্ছি না। এই পবিত্র মাহফিলে ছেলে হোক কিংবা মেয়ে, কথাটা কেউ রাখতে পারে মাত্র 500 টাকা। এই অল্প সংখ্যকের মধ্যে হয়তো হবে না, তবুও আল্লাহর হুকুম, চাইলে 500 কেন 5 লাখও হতে পারে। বেরাদার, আছে কোন বান্দা মাত্র 500? আজ প্রথম দিন হবে, আমি জানি এখানকার লোক খুব ভালো, কথা বললে কথা রাখে। সুবহানাল্লাহ। শেষের দিন তো 5000 10,000 অবধি দেবে। বেরাদার, তবে আজ প্রথম দিন। যাই হোক, মহব্বতে খুশির সাথে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুহাম্মদ মঈনুদ্দিন ভাই আমার এই মাহফিলেতে ছিল, 500 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময়, দয়া করিয়া এ দানের লাওয়াল্লাহ কবুল করিয়া, সবে বলি আমিন, আমিন। একজন হলো, আর কেউ হতে পারে? মেয়েদের দিকে বলে ভান্ডার তুলেই নেই আজকে। বেরাদার, যাই হোক, আরো যদি কেউ সঙ্গের সাথী হয় 500 দোয়া হবে। 500 ভারী হলে কেউ 200 হতে পারে, 200 যদি ভারী হয় 100 টাকা কেউ হতে পারে। आज प्रथम दिन जबरदस्ती वाली बात नहीं है, मांगो उसी से जो दे खुशी से, मोहब्बत से है कोई बिरादर। मायर बेटी এটা ইশারা দেবেন, কমিটির লোক কেউ থাকলে একটু ঘুরে দেখলে ভালো হয়। ফুই ফুই তালা ভরে 10 লাঠি আকের বোঝা, জানি না কার মন হয়ে যাবে, কার মুখ দেখে কে দেবে। সুবহানাল্লাহ। মাত্র 100 আছে কেউ যে আমি দিলাম? সবাই তো দেবেন, আজ नहीं तो কাল জরুর बिरादार। তবে আজ প্রথম দিন, আগের আগে বরের ভাগ্যে কে আছে দেখি 100 টাকা। 500 চাইলাম, 500 হলো। সুবহানাল্লাহ। ওই মেয়েদের দিকে হাতে টাকা নিয়ে আছে, একজনকে যেতে হবে। এটা তালিবে ইলম বাবু দৌড়াতো, এর আগেও অনেক তালিবে ইলম গেছে। হ্যাঁ, তালিবে ইলম দিয়েই কাজ হবে। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে এক বাপ, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আমিন। সুবহানাল্লাহ। जाओ तो, अरे 100 ना तकले 10 20 50, जबरदस्ती वाली बात नहीं है, खुशी मने देन। बिरादर, ए दूर आता के যেখানে ছিলাম
5 দিনের জীবনী ছিল, টানা জীবনী চলতে চলতে শেষের দিন প্রায় 3.5 লক্ষ টাকা নগদ কালেকশন, আর 5 দিনে ওখানে কালেকশন হলো 6.5 লক্ষ। বেরাদার নতুন মাদ্রাসা তৈরি করবে ওরা গ্রামের ভেতরে। 65 থেকে 70 টলি মাটি, শিক, সেরিয়া, বালু, চিপস, ইট, পাটকেল, অনেক কিছু দেন। 250 বস্তার মতো সিমেন্ট, 225টা ঘরের আবাদ। ওরা বলছে জীবনে ভাবিনি যে এরকম হবে কালেকশন। যাই হোক, আল্লাহ পাকের রহমত, অশেষ নিয়ামত, এখানেও হবে। বেরাদার মসজিদের জন্য, আমি নিজের জন্য না, এ তো মেয়েদের দিক থেকে দিয়ে পাঠিয়েছে, কেউ 100, কেউ 20, আল্লাহ জান্নাত দিয়ে দিস, আমিন। এ তো কেউ 50, কেউ 100, কেউ 10, আল্লাহ জীবনে যাতে না হয় লস। কেউ দিয়েছে 20, আল্লাহ জান্নাত দিয়ে দিস, আমিন আমিন। সুবহানাল্লাহ। বাপ ভাইদের দিকে কেউ নেই, ওদের দিকেই ছিল খালি 10, 20, 50। সামনে স্টেজ থেকে আপনাদের মধ্যে কেউ 20টা টাকা হতে পারে, জান্নাত যাবেন ইনশাআল্লাহ। আমরা সুন্নি মুসলমান। বেরাদার 20 বললাম তো 20এই কেউ দিয়েন না, 20 খেয়ে মানুষ মরে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বেশি বেশি করে দিবেন।